হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সাথী আর তোমরা দেখছো সাথীর লাইফস্টাইল। তো কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের জন্য আবার আজকে নতুন রেসিপি নিয়ে এলাম। আজকে আমাদের রেসিপি লাউ চিংড়ি। তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি লাউটাকে খোলা ছাড়িয়ে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। তারপর দুটো আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলেই আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, সামান্য হলুদ আর নুন দিয়ে। আমার কিন্তু আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এই আলুগুলোকে থালার মধ্যে তুলে নিচ্ছি। তারপর 4টে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছগুলোকে সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এই চিংড়ি মাছগুলোকে আমরা তুলে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম এবার সেগুলো দিয়ে ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নেব। তারপর এতে 1 চামচ মতন কালো তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। রসুন, আদা আর শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। এই পেঁয়াজের মধ্যে 2টো লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। তারপর ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত বেশি মশলা কষাবেন তত কিন্তু বেশি টেস্ট হবে। তো ভালো করে কষানোর পর এতে আমি একটা টমেটো দিয়ে দেবো কুচিয়ে, দিয়ে টমেটোটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এতে 1 চামচ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটির সঙ্গে। দেখো মশলাটিতে এবার যে আমরা কুচিয়ে রেখেছিলাম লাউটা সেটা এবার মশলাটির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মেশানো কিন্তু একদম হয়ে গেছে। এবার এটিকে মশলাটির সঙ্গে কষতে থাকবো। মশলাটির সঙ্গে কষানো হয়ে গেলে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর দেখুন আপনাদের খুলে দেখাচ্ছি ঢাকনাটা যে কতটা সুন্দর লাগছে আর কতটা এই লাউ থেকে জল বেরিয়েছে। তারপর এতে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব আর একবার। তারপর আবার ঢাকা দিয়ে 10 মিনিট মতন কষিয়ে নেব। ঢাকা খুলে দেখাচ্ছি আপনাদের, দেখুন লাউ থেকে কতটা পরিমাণে আবার জল বেরিয়েছে। তো আমাকে কোনো জল অ্যাড করতে হয়নি এই রান্নার মধ্যে, যা জল বেরিয়েছে সেটাই লাউ থেকেই বেরিয়েছে। তো ভালো করে কষিয়ে নিয়েছি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে কি দেখেও নিলাম। তারপর এতে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর এতে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম,
দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আর কি সামান্য একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে গরম মশলাটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। তো আমাদের ফাইনালি রেডি লাউ চিংড়ি। তো লাউ চিংড়ি কিন্তু গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর সবাই একটু আমার পাশে থাকো, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো একটি রেসিপির সাথে, সাথীর লাইফস্টাইলে। তো আজকের মতন টাটা সবাইকে।